নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে পণ্ডিত মূর্খ আরও চারজন গল্পটি। বিস্তর লেখাপড়া শিখে বিদ্যা দিগ্গজ হয়েছে, কিন্তু চলনে বলনে বিদ্যের লেশ নেই, এমনই ধারা বিদ্বানরাই হল পণ্ডিত মূর্খ। চার ব্রাহ্মণ যুবক, তারা আবার পরস্পরের বন্ধু। বালক বয়স থেকে অনেক বিদ্যা শিখে বিদ্যাবান হয়েছিল, কিন্তু কোনো বিষয়ই গভীরভাবে শেখেনি বলে তারা আসল শিক্ষা নিতে পারেনি। সেই কালে কান্নকুব্জের পণ্ডিতদের ছিল খুব নামডাক। দেশ বিদেশ থেকে ছাত্ররা সেখানে গিয়ে বিদ্যামঠে গুরুমশাইয়ের কাছে নানা বিদ্যায় শিক্ষা নিত। তা এই চার বন্ধুও কান্নকুব্জের এক গুরুমশাইয়ের কাছে গেল লেখাপড়া শিখতে। 12 বছর এক মনে পড়াশোনা করে অনেক বিদ্যা শেখে তারা। তখন চারজনেই বলাবলি করল, সব বিদ্যাই তো আমাদের আয়ত্ত হয়েছে, এবার চলো গুরুমশাইয়ের কাছে বিদায় নিয়ে বাড়ি ফেরা যাক। তাই হলো। পরদিনই চার বন্ধু গুরুমশাইয়ের কাছে বিদায় চেয়ে অনুমতি নিয়ে পুঁথিপত্তর বগল দাবা করে বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে কিছু দূর গিয়ে দেখে পথটা দুদিকে ভাগ হয়ে গেছে। এখন কোন পথ ধরে যাবে তা তারা কেউ ঠিক করতে পারে না। একজন বলল, তাই তো বড় সমস্যা হলো, কোন পথ দিয়ে যাওয়া ঠিক হবে বলো তো? এখন হয়েছে কি, কাছেই গ্রামে মারা গিয়েছিল এক বণিকের ছেলে। তার শবদাহ করার জন্য একদিকের পথ ধরে চলেছে বহু লোক। তাই দেখে চার পণ্ডিতের মধ্যে একজন সঙ্গে সঙ্গে পুঁথি খুলে বলতে লাগলো, এই তো পাওয়া গেছে, দেখো লেখা রয়েছে, মহাজন যে পথে যায় সেই হলো পথ। তার মানে মহাজন হলো বহু লোক। তাহলে আমরা আর দাঁড়িয়ে থাকি কেন? বহু লোক যে পথে চলেছে, চলো সেই পথ ধরেই যাই। তখন পণ্ডিতেরা চলল শ্মশান যাত্রীদের ভিড়ের সঙ্গে। যেতে যেতে শ্মশানে পৌঁছে তারা দেখে এক গাধা ঘাস খাচ্ছে। অমনি দ্বিতীয় পণ্ডিত পুঁথি উল্টে দেখল, লেখা রয়েছে, উৎসবে আনন্দের সময়, দুর্ভিক্ষের কালে, শত্রুর আক্রমণ হলে আর রাজদরবারে এবং শ্মশানে যে থাকে সেই হলো বন্ধু। সে তখন বন্ধুদের বলল, ওহে, এই তো আমাদের বন্ধু শ্মশানে চড়ে বেড়াচ্ছে। তাই তো তাই তো বলতে বলতে তখন তারা ছুটে গিয়ে কেউ গাধার গলায় জড়ায়, কেউ পা ধোয়ায়, কেউ ঘাস তুলে তার মুখের কাছে ধরে। চার পণ্ডিতের পাল্লায় পড়ে গাধা তো ভয়ে ময়ে তিরিং বিরিং লাফ জুড়ে দিল। এমন সময় পথে দেখা গেল এক উট, লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলেছে। তাকে দেখে পণ্ডিতেরা বলে উঠল, আরে এটা আবার কোন প্রাণী, দেখছো কেমন দ্রুত চলেছে? তখন তৃতীয় পণ্ডিত ঝটিতি পুঁথি খুলে দেখে বলতে লাগলো, দেখো লেখা রয়েছে, ধর্মের গতি তড়িৎ। সঠিক অর্থ, ধর্মকাজ করতে হয় তৎক্ষণাৎ। সে বলল, মানে হলো ধর্ম চলে তাড়াতাড়ি, তাহলে এই প্রাণী তো ধর্ম। চতুর্থ পণ্ডিত পুঁথির পাতা উল্টাচ্ছিল। সে বলে উঠল, এই তো পেয়েছি, দেখো লেখা রয়েছে, ইষ্টকে ধর্মের সঙ্গে যুক্ত করবে। সঠিক অর্থ, প্রিয় কাজ ধর্মের সঙ্গে যুক্ত করবে অথবা প্রিয় বস্তু ধর্মপথে ব্যয় করবে। সে বন্ধুদের শাস্ত্রের কথার অর্থ বুঝিয়ে দিয়ে বলল, তাহলে দেখো, ইষ্ট মানে হলো আত্মীয় বা বন্ধু, বন্ধুকে তাহলে ধর্মের সঙ্গে যুক্ত করে দিতে হয়, চলো। চারজনে ছুটে গিয়ে তখন গাধাকে জাপটে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে উঠের গলার দড়ির সঙ্গে বেঁধে দিল। লম্বা গলা উঠের টানে গাধার তো প্রাণ যায় অবস্থা। সে পরিত্রাহী চিৎকার জুড়ে দিল। গাধার মালিক যে ধোপা, সে কাছেই ছিল। গাধার চিৎকার শুনে নেকড়ে ধরেছে মনে করে ছুটে এলো লাঠি নিয়ে। চার পণ্ডিত দূর থেকে মারমুখো ধোপাকে দেখে ভয়ে সেখানে আর দাঁড়ালো না, দিল লম্বা ছুট। তাদের সেই দৌড় থামল গিয়ে এক নদীর তীরে এসে। পেছনে তাকিয়ে ধোপাকে দেখা যাচ্ছে না দেখে সকলে নিশ্চিন্ত হলো। তখন তারা হাত মুখ ধুতে নামলো নদীর জলে। একটু ঠান্ডা হয়ে বিশ্রাম করে পরে নদী পার হবে এই ইচ্ছা। নদীর জলে ভেসে আসছিল একটা পলাশ পাতা। তাই দেখে এক পণ্ডিত পুঁথির পাতা উল্টে বলল, যে পত্র আসবে সেই আমাদের পার করে দেবে।
পত্র সঠিক অর্থ নৌকো। তারপর পাতাটা কাছাকাছি এলে সে বলল, এই তো পত্র এসেছে, আর দেরি করি কেন? বলেই সে এক ঝাঁপ মেরে পড়ল পাতার ওপর, আর পড়েই ভেসে যেতে লাগলো নদীর স্রোতে। বন্ধুকে ভেসে যেতে দেখে অন্য একজন ঝটিতি তার চুলের মুঠি চেপে ধরে বলে উঠল, সব যখন যেতে বসে পণ্ডিত ব্যক্তি তখন আধা ছেড়ে দেয়, অর্ধেক নিয়ে খুশি থাকে। তাহলে বন্ধুর সবটা কেন আমি হারাই? এই বলে কোমর থেকে ছুরি বের করে ঘ্যাচাং করে বন্ধুর গলা কেটে ফেলল। তখন ধরটা স্রোতে ভেসে গেল, মুন্ডটা হাতে ধরা রইল। ছিল 4 জন, এবারে হলো 3 জন। তারা আর নদী পার না হয়ে উল্টো মুখে হাঁটতে শুরু করলো। যেতে যেতে তারা পৌঁছলো এক গ্রামে। পুঁথিপত্র বগলে 3 পণ্ডিতকে দেখে গ্রামের লোক তাদের খুব খাতির করলো। তারপর নিমন্ত্রণ করে এক একজনকে এক এক বাড়িতে নিয়ে গেল। নিয়ে একজনকে খেতে দিল ঘি চিনি মেশানো সিমই। তা দেখে নেড়েচেড়ে ভেবে চিনতে পণ্ডিত বলল, এই তো দেখছি লম্বা লম্বা সুতোর মতো। পুঁথিতে পড়েছি দীর্ঘসূত্রী মরে, সর্বনাশ, এ খেলে তো নির্ঘাত মরণ। দীর্ঘসূত্রী সঠিক অর্থ অলস গেতো। সে তখনই খাওয়া ছেড়ে উঠে চলে গেল। ওদিকে দ্বিতীয় জনকে খেতে দিয়েছে আটার তৈরি ছড়ানো পাতলা মণ্ড। তাই দেখেই পণ্ডিতের পুঁথির কথা মনে পড়ে গেল, বড় বেশি ছড়ানো যা তা কখনো আয়ু বাড়ায় না। তার আর খাওয়া হলো না, পাত থেকে উঠে সেও চলে গেল। তৃতীয় পণ্ডিত যে বাড়িতে গিয়েছিল সেখানে তাকে খেতে দিল চাল আর মাসকলাইয়ের গুঁড়ো মিশিয়ে তৈরি একরকম পিঠে। তার গায়ে ছোট ছোট অসংখ্য ফুটো। এইভাবেই তৈরি হয় এই পিঠে। পণ্ডিত তো ওই ফুটো দেখেই হাত গুটিয়ে উঠে দাঁড়ালো। তার মনে পড়ে গেল পুঁথিতে পড়েছে, অনেক ছিদ্র যার বিপদ বাড়ে তার। অনেক ছিদ্র আসল অর্থ দুর্বল স্থান। বিপদে পড়ার ভয়ে বেচারা পণ্ডিতের আর খাওয়া হলো না। এমনই করে 3 পণ্ডিত মূর্খ গা শুদ্ধ লোক হাসিয়ে পেটে দাও দাও আগুন জ্বালা খিদে নিয়ে দেশে ফিরে গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।